মাত্র 12 ঘন্টা আগে ফেসবুকে কন্যা সন্তানের পিতা হওয়ার পোস্ট করেছিল মাসুদ। পরবর্তী 12 ঘন্টার মধ্যেই ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা। পিটিয়ে হত্যা করা হলো পঙ্গু এবং নিরস্ত্র মাসুদকে। তার নবজাতক কন্যার জন্য ওষুধ আনতে বাইরে বেরিয়েছিলেন, ফিরলেন লাশ হয়ে। অবুঝ শিশুটি মানুষ কি জিনিস তা বুঝে না। একদিন হয়তো সে হতভম্ব হয়ে ভাববে, মানুষ তার বাবাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করলো কিভাবে। রাজশাহীর বিনোদপুর বাজারে ওষুধ কিনতে এসেছিল মাসুদ। 5ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে ওই বাজারেই তার ওপর হামলা হয়। তার শারীরিক অবস্থা দেখে সেনাবাহিনীর সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় মাসুদের। আবদুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল। 2014 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও তার উপর হামলা হয়েছিল। সে সময় মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন করা হয় এবং বাঁ পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেটে দেওয়া হয়েছিল তার হাতের রগও। পঙ্গুত্বের জীবন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে চাকরি করত সে। তার রাজনৈতিক ভিন্ন মতাদর্শ থাকতে পারে, অতীত কর্মের কারণে তার ওপর ক্ষোভও থাকতে পারে। সেজন্য তো দেশে আইন আছে। ছাত্রলীগ, ছাত্রদল কিংবা যে কোনো মতাদর্শের হোক না কেন, আগে তো আমরা মানুষ। এই পঙ্গু ছেলেটাও কি আমাদের জন্য হুমকি স্বরূপ ছিল? তার নবজাতিকা কন্যার সামনে দাঁড়িয়ে দেশ স্বাধীন হয়েছে, এই কথা বলার মুখ আছে আমাদের? এত ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আমরা প্রশ্নবিদ্ধ করছি না তো? দেখার দায়িত্ব কার?